সাতক্ষীরায় আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। সকালে সদর উপজেলার ফিংড়ি এলাকার গাজীর বাগান থেকে শুরু হয় আম ভাঙা কার্যক্রম। এই কার্যক্রম উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণু পদপাল। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। চাষিরা জানান, এবছর আমের বাম্পার ফলন হয়েছে। এখন বাজারে ন্যায্য দাম পেলে লাভবান হবেন তারা। নিরাপদ বিষমুক্ত আম বাজারজাত করার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। বলছে, কেমিক্যাল দিয়ে বাজারজাত করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। কার্বাইড মেশানো হচ্ছে বা ফরমালিন মেশানো হচ্ছে বা অন্য কোনো কেমিক্যাল দিয়ে আম পরিপক্ক করার পাকানোর চেষ্টা করা হচ্ছে, সেই তথ্যটা আমাদের আগে দিবেন। আমরা সেখানে গিয়ে সেই অবৈধ চোরা কারবারি বা অবৈধ যারা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আমরা যথোপযুক্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। সাতক্ষীরায় আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, কি কি জাতের আম পাড়া হচ্ছে, এছাড়া ফলন নিয়ে চাষিরা কি বলছেন? রুহি, আজ গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস সহ স্থানীয় জাতের আম ভাঙা শুরু হয়েছে সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নের যে গাজীর আম বাগান, এই বাগানটির থেকেই মূলত প্রশাসন আনুষ্ঠানিকভাবে আম ভাঙার যে কার্যক্রম সেটি শুরু করেছে। এবং প্রশাসন যেটি বলছে, কেমিক্যাল বা ফরমালিন মিশিয়ে কোনো আম বাজারজাত করলে তারা কিন্তু কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং চাষিরা যেটি বলছেন, এবছর অন্যান্য বছরের তুলনায় ফলন তুলনামূলক অনেক বেশি হয়েছে এবং কৃষি বিভাগ যেটি বলছে ফলন বাম্পার হয়েছে। তবে চাষিদের যে অভিযোগটি রয়েছে, বরাবরই আমকে ঘিরে একটি ব্যাপক সিন্ডিকেট গড়ে ওঠে সাতক্ষীরায়। এর ফলে চাষিরা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। এবছর যেন কোনো প্রকার সিন্ডিকেট কেউ করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে চাষিদের পক্ষ থেকে। এবং সাতক্ষীরায় 70,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ, এবং যার বাণিজ্যিক মূল্য হবে কৃষি বিভাগ যেটি বলছে 350 থেকে 400 কোটি টাকা। এবং এই আম কিন্তু শুধু সারা দেশ নয়, সাতক্ষীরা থেকে আম বিদেশেও রপ্তানি হবে। গেল বছর রপ্তানি হয়েছিল 72 মেট্রিক টন, এবছর তার বেশি আম রপ্তানি হবে এমনটি আশা করছে কৃষি বিভাগ।